উল্টো বসবেন না। আমি প্রায় মাহফিলি বলি, অনেক দূর থেকে কষ্ট করে আসি, জামাত ইসলামের পাবলিসিটি করার জন্য নয়। অনেক দূর থেকে কষ্ট করে আসি, বিএনপিকে ক্ষমতার চেয়ারে বসানোর জন্য নয়। আমি অনেক দূর থেকে কষ্ট করে আসি আল্লাহর কোরআন বলার জন্য। এই কোরআন বলার কারণে যদি জামাত ইসলামের বিরুদ্ধে চলে যায়, আমার কিচ্ছু করার নাই। জামাত ইসলামী ওয়ালারা যখন আমাকে সমাবেশে ডাক দেবে, যদি কোনো সমাবেশে কথা বলি, সেদিন জামাতের পক্ষে পামপট্টি দেব। কিন্তু আজকে আসছি তো কোরআনের পক্ষে কথা বলার জন্য। জামাত ইসলাম পাশ করলো কি না পাশ করলো ওটা আমার জানার বিষয় নয়। আমার জানার বিষয় কোরআন বলার জন্য মাওলানা লুৎফর আমাকে ডেকেছে। আমি সেই কোরআন বলতে পারলাম কিনা, আর কোরআন বলার কারণে আওয়ামী লীগের ঘাড়ে গেল কি বিএনপির ঘাড়ে গেল কি জামাত ইসলামের ভোট সব নষ্ট হলো, ওটা জিহাদির কেলাও আসে যায় না। তাহলে দিন কায়েম করা ফরজ, কার হুকুম? স্পষ্ট করে মুসলমানের বাচ্চা বলুন, দিন কায়েম করা ফরজ, কার হুকুম? আমি আজকে একটা বড় মনীষীর একটা জীবনী পড়তেছিলাম দুপুরবেলা, সেখানে লিখেছেন, আমি একটা দলের কথা বলি, এই দলটা যদি তোমার ভালো না লাগে, আরও যতগুলো ইসলামী দল আছে তার ভিতর থেকে যে কোনো একটা ইসলামী দল তুমি পছন্দ করো। আমি যে দলের কথা বলছি, এই দলটা যদি তোমার ভালো না লাগে, তাহলে তুমি আরেকটা ইসলামী দল কি করো, যাচাই বাছাই করো, পছন্দ করে সেই দলের ভিতর থাকো। যদি মনে করো যে আমি যে দলের পক্ষে গান গাচ্ছি দল তোমার ভালো লাগে না, আরেকটা ইসলামী দল তোমার ভালো লাগে না, তাহলে নিজে ময়দানে নেমে একটা ইসলামী দল খাড়া করো। তবু দিন কায়েমের ব্যাপারে কোনো জাহেল, কোনো জালেমদের সাপোর্ট করা যাবে না, যদি মুসলমানের বাচ্চা হও আর জন্ম যদি বৈধ হয়ে থাকে। কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? তাহলে 3 নম্বর হচ্ছে হুকুম, মহকাম। 4 নম্বর মুতাশাবিয়া। মুতাশাবিয়ার কিছু আয়াত কোরআন শরীফে আছে যার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আলিফ লাম মিম, ইয়াসিন, কাফ হা ইয়া আইন সাদ, তাহা নুন। এগুলো সব কিসের আয়াত? মুতাশাবিহার আয়াত। ঘোটাঘুটি করো না, অর্থ জানতেও চেও না। নবীজির কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই শব্দগুলোর অর্থ কি? নবী বললেন, ওটা আমি জানি না, আল্লাহ আমাকে জানাইনি। তাহলে এগুলোর পরে ঈমান আনো, ঘাটাঘাটি করো না, জানার জন্য চেষ্টা করো, শুধু পড়ো, ওর ভিতরেই বরকত। গেল কয় নম্বর? 5 নম্বর মেসাল, কাহিনী, উদাহরণ, এক্সাম্পল। আমার লুৎফর ভাই বলতেছিলেন, আমি ঘরে বসে বসে শুনতেছিলাম, যেখানে ফেরাউনির আলোচনা আছে সেখানেই, এটাই হলো এক্সাম্পল। যেখানে ইব্রাহিম আছে সেখানেই নমরুদ আছে, যেখানে আবু জেহেল আছে সেখানেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। কথা বলেন ঠিক না বেটি? যেখানে আবু লাহাব আছে সেখানেই নবী মুহাম্মদ আছে, যেখানেই শেখ হাসিনা আছে সেখানেই আলেম ওলামা আছে, যেখানে আওয়ামী লীগ আছে সেখানেই আলেম ওলামা আছে। কারণ আওয়ামী লীগরা আর সব সহ্য করতে পারে, আলেম ওলামা সহ্য করতে পারে না। কারণ ওরা হলো আবু জেহেলের উত্তরসূরি, আর আলেমেরা হলো নবীর উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেটি? যদি বলেন হুজুর ওদের মাথায় তো টুপি ছিল, আরে বাবা টুপি তো শিকিরাও ব্যবহার করে। যদি বলেন হুজুর ওদের ভিতরে তো হাইসেব ছিল, ওরে আবু জেহেল তো বড় হাজি। আমাদের দেশের কে কতবার হজ করেছে জানি না, আবু জেহেল 40 বার হজ করেছিল। তাহলে ও তো 40তম হাজি। যদি বলেন দাঁড়িয়ে আছে, আবু জেহেল যখন পেশাব করতে বসতো, তো আবু জেহেলের ওই পেশাবের বেগের সঙ্গে দাঁড়িয়েও দৌড়দৌড়ি করতো, এত লম্বা দাড়ি। তাই আবু জেহেল পেশাব করার আগে 2 পাশে দাড়ি পিছন দিকে গিরে দিয়ে রাখতো, যাতে করে দৌড়দৌড়ি না করে। তাহলে আবু জেহেলের দাড়িকে আপনার আমার দাড়ি চেয়ে লম্বা না খাটো?
এত বড় লম্বা দাড়িওয়ালা লোক, তার নাম হলো আবু জেহেল। কথা বলেন ঠিক না বেঠিক? দাড়ি রাখলে হবে না, টুপি পরলে হবে না, লম্বা জামা গায়ে দিলে হবে না, মসজিদের ইমাম সাহেব হলে হবে না, মঞ্চের বক্তা হলে হবে না। যার 3.5 হাত বডির ভিতরে আল্লাহর কোরআন নাই, রাসূলের হাদিস নাই, ও যত বড় বুজুর্গ হোক, ও শয়তানের দালাল, নবী মুহাম্মাদের কর্মী না। কিছু কিছু আলেমরা যদি দালালি না করত, আল্লামা সাঈদী জেলে যেত না। কিছু কিছু হুজুরদের দালালি করার কারণে আল্লামা সাঈদী 13টা বছর জেল খেটেছে। কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? তাহলে মেসাল কাহিনী কোরআন শরীফে আছে না নাই? এবার আল্লাহ রাসূল বলতেছেন ফাহাল্লা হালালাহু হারামা হারামাহু আমিলু মুহকামান আমিনু মুতাশাবিয়ান ফাতাবিরুল আমসাল ইল্লা ফাদাখালাল জান্নাহ। কোরআন পড়ি পড়ি যে ব্যক্তি হালালগুলো জেনে গ্রহণ করবে, হারামগুলো পরিত্যাগ করবে, হুকুমগুলো যথাসাধ্য মেনে চলবে, মুতাশাবিহার আয়াতের পরে ঈমান আনবে, গল্প কাহিনী শুনে শুনে তার থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে ধর্মের পথে পরিচালিত করবে, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথেই আল্লাহর জান্নাতি। এবার 1 2 3 3টা গ্রুপের ভিতরে অন্তত কমপক্ষে 7,000 8,000 লোক এখানে আছেন। সবার কাছে একটা ওয়াদা নিতে চাই, জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত উঁচু করে আল্লাহরে দেখাইয়ে দেন। আল্লাহ এই হাতগুলোরে জান্নাতি হাত হিসেবে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। হাত নামান। তাহলে আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি কোরআন শরীফের বিষয়বস্তু কয়টা? হালাল হারাম হুকুম সম্বলিত একটা আয়াত, 2টা আয়াত আমি সূরা আহজাব থেকে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের উপরে ভিত্তি করে কোনো অবস্থায় 12টার উপরে যাব না। যদি 12টা পর্যন্ত যাই তাহলে আমাদের হাতে আর সময় আছে 1 ঘন্টা। এই 1 ঘন্টা সময় কোরআনের জন্য, দিনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য, কোরআন শোনার জন্য 1টা ঘন্টা সময় কি দিতে রাজি আছেন আপনারা? সবাই মিলে রাজি? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লামা সাঈদীর একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি মূল আলোচনায় যাচ্ছি। আল্লামা সাঈদী একদিন বলেছিলেন, উনি বলেছিলেন এটা কোরআনও না হাদিসও না, শুধু বোঝানোর জন্য বলতেছি, আমিও তাই বলতেছি। এক শিক্ষকের কাছে এক ছাত্র গেছে পড়তি। তা ছাত্র বলতেছে, হুজুর আমার কিন্তু আসতে মাঝে মাঝে দেরি হবে। কয় কেন? কয় মাঝে মাঝে আমার একটা নৌকা নদী পার হইতে, তা মাঝে মাঝে নৌকা থাকে না, মাঝি মাল্লাও থাকে না। তো একদিন দেরি হয়েছে। হুজুর বলতে দেরি করলি কেন? কয় হুজুর আজকে নৌকা ছিল না। কয় নৌকা না থাকলে তুই না তাল বেলেন, তুই না মাদ্রাসা ছাত্র, বিসমিল্লাহ বললে নদীতে পা দিবি, নদী হেঁটে পার হয়ে আসবি, তোর কাপড় ভেসবে না। হুজুর তাই? কয় বিসমিল্লাহ এইরকমই দাম। এবং ছাত্র ওই যে শুনিয়ে আছে, শুনিয়ে এসে যখনই নৌকা থাকে না ও বিসমিল্লাহ বললে চোখ বন্ধ করে নদীতে পা দেয়, পার হয়ে চলে আসে। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? নাই কালকে বললেন আজকে বাদ থাক। আচ্ছা ধরেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এখন পার হয়ে চলে আসে। এখন ছেলের কামেল পাস করা হয়ে গেছে। ওস্তাদের বলতে হুজুর আজকে আমার বাড়ি একটু দাওয়াত। তো হুজুরের দাওয়াত কিনে ছেলে আগে, হুজুর পিছনে। তো যাইয়ে দেখে সে নদীতে নৌকা নেই। তো বলতেছে, খোকা পার হবে কি করে? কয় কেন? আপনি একটা মন্ত্র শিখাইতেছেন, সেই মন্ত্র পড়ে আমি নদী পার হই যে। কয় কি মন্ত্র? কয় বিসমিল্লাহির রহমানির রহিম। কয় তা পার হদিন দেই। এখন ছেলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পার হয়ে গেছে। হুজুর এই পাশেতে বসে বসে চিন্তা করতে, বিসমিল্লাহ বললে নদী পার, আচ্ছা এ কি সম্ভব? নৌকা নেই, সাঁকো নেই, বিসমিল্লাহ বলে পার হয়ে যাবে, এ তো জীবনও হইতে পারে না। তো ছাত্র দিয়ে বলছে, হুজুর আসেন। আসবো তো, এই নদী বয়স হয়ে গেছে। তো বলছে না হুজুর আপনি তো শিখাইছেন। তো হুজুর ইতিস্তুত করতে যাইয়ে ইতিস্তুত করতে করতে বিসমিল্লাহ বলে নদীতে পা দিয়েছে। যেই না পা দিয়েছে হুড় মুড় করে দিয়ে হুজুর ডুবে গেছে। তো ছাত্র বলছে, হুজুর কি হইলো? কই তাই তো, তোরে শিখালাম, তুই পার হয়ে গেলে আর আমি পারলাম না। এবার বলুন তো দুইজনের ভিতরে গলত কোথায়? ওই ছাত্র বিশ্বাস করেছিল যে বিসমিল্লাহ বললে নদীতে পা দিলে পার হওয়া যাবে, আর হুজুর শিখাইছিল কিন্তু বিশ্বাস ছিল না।
এই জন্য হুজুর নদীতে হুড়মুড় করে পড়েছে। যারা বিশ্বাস করে বসেছেন আজকের মাহফিল আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাত দেবে, আমি আজিজুল সাক্ষী দিচ্ছি আল্লাহ তাদের গুনাহ মাফ করবে। আর যারা হুজুর টুপিওয়ালা মনে করতেছেন ও হুজুর আর কি বা হইল, এই মাহফিলে গুনাহ মাফ হবে, তাদের কেলাও হবে না। এই জন্য আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেবে। আল্লাহ আমাদের কবুল করুক। আমার ভাইরা, 22 নম্বর পারার 33 নম্বর সূরা। কত নম্বর পারা? এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, কালেকশন শেষ। আস্তে আস্তে কত কম 22 নম্বর পারার কত নম্বর সূরা? 33 নম্বর সূরা। নাম হলো সূরাতুল আহজাব। কোন সূরা? আহজাব। আহজাব শব্দের অর্থ হলো শত্রু বাহিনী। কথা না চুপ। আহজাব শব্দের অর্থ কি বললাম? এই মুসলমান কথা বলেন, আহজাব শব্দের অর্থ কি? শত্রু বাহিনী। আহজাব একটা যুদ্ধের নাম। মুসলমানের সঙ্গে আর কাফেরের সঙ্গে তৃতীয় যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম হলো আহজাব। বলুন তো, মুসলমান আর আবু জেহেলের সঙ্গে প্রথম যুদ্ধ হলো, যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধে মুসলমান কত? 313, কাফের কত? 1000 কাফেরের মোকাবেলা করলেন 313 জন। ওই যুদ্ধে মুসলমানরা জিতে গেল না হেরে গেল? জিতে গেল। এবার দ্বিতীয় যুদ্ধের নাম কি বললাম? অহুদ। অহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000। আরে ভাই, ছেলে, অহুদের যুদ্ধে মুসলমান কত? কাফেরেরা কত? এদিকে নেতৃত্ব দিচ্ছে আমার নবী, ওদিকে নেতৃত্ব দিচ্ছে আবু সুফিয়ান। বদরের যুদ্ধে আবু জেহেল মারা গেছে। 1000 লোক তৈরি করলেন। এক বছর 1 মাসের মাথায় 1000 লোক তৈরি হয়ে গেল। 1000 লোক নিয়ে যুদ্ধের ময়দানে যাবে। সবাই এবার আনন্দ করতেছে, যুদ্ধে আমরা জিতে গেছি, এ যুদ্ধে আমাদের বিজয় অবশ্যম্ভাবী, এ যুদ্ধে আমাদের হারাতে পারবে না। কারণ বদরের যুদ্ধে 313 জন ছিল, আমরা জিতে গেছি। এ যুদ্ধে আমরা 1000, এ যুদ্ধে আমরাই জিতবো। ঠিক সেই সময় যুদ্ধের মাত্র 3 দিন আগে একজন টুপিওয়ালা দলের ভিতর থেকে বিদ্রোহী হয়ে গেল। সেই টুপিওয়ালা বিরাট ওয়াজ নসিহত করে 300 মুসলমান নিয়ে মুসলমানদের কাফেলার থেকে ভেগে গেল। বলুন তো, 300 লোক নিয়ে মুসলমানদের কাফেলার থেকে যে মুরব্বী, যে হুজুর ভেগে গেল, ওই হুজুরটার নাম কি? জোরে বলেন, ওই হুজুরটার নাম কি? ওই আব্দুল্লাহ বিন উবাই 300 লোক নিয়ে যখনই কেটে বলল, মুসলমানদের ভিতরে একটা দুর্বল ভাবনা চিন্তা শুরু হলো। সেই যুদ্ধে মুসলমানরা ব্যাপক ভারে মারি খাইলেন। কথা ঠিক না বে ঠিক? তাহলে কেটে পড়লো এক মৌলবী কয়শো লোক নিয়ে। আমি গোটা বাংলাদেশের সব জেলায় সফর করে যে ভূমিকা, যে আইডিয়া আমার সামনে এসেছে, যদি সুষ্ঠু নির্বাচন অবশ্যই হবে, সুষ্ঠু নির্বাচন যদি হয় আর টুপিওয়ালারা যদি একজোট থাকে, যদি কোনো মুনাফিক দলের থেকে ভেঙে না যায়, এবারের সংগ্রামে অবশ্যই টুপিওয়ালারা বিজয় অর্জন করবে। আমার সামনে বাংলাদেশের চরম শত্রু আওয়ামী লীগ আমার সামনে শত্রু না। বাংলাদেশের দালাল জাতীয় পার্টি আমার হাতে শত্রু না। আমি দেখতেছি আমাদের শত্রু আমাদের টুপিওয়ালারাই। যদি এই টুপিওয়ালারাই একজোট হয়ে কোরআন জাতীয় সংসদে নিয়ে যাবার জন্য চেষ্টা করে, সব আওয়ামী লীগ, সব তাবলীগ, সব চরমনাই, সব হেফাজত, সব শাসনতন্ত্র, সব জামাত ইসলামের নেতা কর্মীর পায়ে হাত থেকে বলি, গোটা দেশ সফর করে যে আইডিয়া আমার এসেছে,
কোরআনওয়ালারা যদি সব টুপিওয়ালারা যদি এক থাকে, তাহলে আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী দেশ হবে টুপিওয়ালার দেশ। গোটা দেশে একটাই স্লোগান, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। গোটা দেশে একটাই স্লোগান, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। যদি টুপিওয়ালারা একজোট থাকতে পারে, এই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের মতন মুনাফিকি যদি কেউ না করে, ওহুদের যুদ্ধে যেমন মুনাফিকির কারণ নবী মারি খেয়েছিলেন, আজকে টুপিওয়ালারা যদি মুনাফিকি না করে, আগামী নির্বাচনে ইসলামী দল মারি খাবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।